তাদের সাথে যুদ্ধ করো এবং যুদ্ধের সময় তাদের যেখানে পাও সেখানে হত্যা করো। যুদ্ধের স্বাভাবিক বিধানই এটা যে যুদ্ধের সময় শত্রুকে হত্যা করা হবে। জিহাদ অর্থ সাধারণ যুদ্ধ নয়, বরং সাধারণ যুদ্ধ জিহাদের একটি শাখা মাত্র। গোত্রে গোত্রে দলে দলে রাষ্ট্রে রাষ্ট্রে চলা প্রচলিত যুদ্ধের আরবি প্রতিশব্দ হলো হার্ব। এজন্য তেমন কোনো শর্ত নেই। নিজেদের বিচার বিবেচনায় তারা অস্ত্র ধারণ বা যুদ্ধ করে, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনায় রেখেছি হত্যা, সন্ত্রাস ও জিহাদের দ্বিতীয় পর্ব তথা জিহাদ সম্পর্কিত বিস্তারিত আলোচনা। যারা এখনও প্রথম পর্ব দেখেন নাই তারা আই বাটনে বা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন। জিহাদের মূল অর্থ হলো জাহদ। অর্থ হলো প্রচেষ্টা নেওয়া, উদ্যোগী হওয়া, সংগ্রাম করা। ইসলামের পরিভাষায় জিহাদ হলো আল্লাহর বিধান বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা। অর্থাৎ ইসলামে যে বিষয়গুলো বাস্তবায়নে আদেশ দিয়েছে সেগুলো করার জন্য সর্বাত্মক চেষ্টা নেওয়া এবং যেগুলো করার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে সেগুলো প্রতিরোধ বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়াই হলো জিহাদ। জিহাদ 4 ভাগে ভাগ করা হয়েছে। জিহাদ বিল নাফস মানে মনের জিহাদ। 2. জিহাদ বিল ইয়াদ বা কিতাল, হাতের জিহাদ বা অস্ত্রের মাধ্যমে জিহাদ। 3. জিহাদ বিল ইলমের জিহাদ বা কলমের জিহাদ। জিহাদ বিল মাল, সম্পদের জিহাদ। জিহাদ বিন নাফসকে জিহাদে আকবর অর্থাৎ বড় জিহাদ হিসাবে অভিহিত করা হয়েছে। এই জিহাদ বলতে প্রত্যেক মুসলমানের মনের উপর নিয়ন্ত্রণ রাখাকে বোঝানো হয়েছে। বিশেষত হারাম ও নাজায়েজ যে বিষয়গুলো অত্যন্ত দৃষ্টিনন্দন ও অর্থনৈতিকভাবে ধন সম্পদ, লোভ লালসা ও ক্ষমতার অধিকারী করে দেয় সেগুলো থেকে নিজেকে বিরত রাখা এবং সেই সঙ্গে আল্লাহর নির্দেশিত ইবাদত ও আল্লাহর পথে সম্পদ ব্যয় সন্তুষ্টি চিত্তে সম্পন্ন করার জন্য মনকে বশীভূত রাখাই হলো জিহাদ বিন নাফস। এ জাতীয় জিহাদকারী আল্লাহর খাঁটি বান্দায় পরিণত হয়। কুরআনে উল্লেখ করা হয়েছে, আর তোমরা জিহাদ করো আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত তিনি তোমাদের মনোনীত করেছেন। সূরা হজ আয়াত নম্বর 78। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন যে হাক্কা জিহাদি বলতে নিজ প্রবৃত্তি বা কামনা বাসনার বিরুদ্ধে জিহাদ করাকে বোঝানো হয়েছে। তিনি বলেছেন তা হচ্ছে মনের বিরুদ্ধে কঠোর জিহাদ করা বা কুপ্রবৃত্তির বিরুদ্ধে কঠোর জিহাদ করা, আর এটি হচ্ছে জিহাদে আকবর এবং এটি হচ্ছে হাক্কাল জিহাদ। সুতরাং জিহাদ বিন নাফস বলতে বোঝায় আল্লাহর নির্দেশিত সৎ কাজে নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা এবং অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখার জন্য নিজের প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ রাখা। জিহাদের প্রথম নির্দেশক হল একজন মুসলিম তার নফসের উপর নিয়ন্ত্রণের ব্যবস্থা করে আত্মশুদ্ধি অর্জন করা, যেমন মদ, সুদ, ঘুষ খাওয়া, ব্যভিচার, অন্যায়, অবিচার, জুলুম করা থেকে নিজেকে মুক্ত রাখবে, যা জিহাদ বিন নাফসের মাধ্যমে অর্জিত হয়। এ প্রসঙ্গে কুরআনে উল্লেখ করা হয়েছে, যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করবে আমি তাদেরকে অবশ্যই আমার পথে পরিচালিত করব। সূরা আনকাবুত 29/69 নম্বর আয়াত। জিহাদ বিল ইয়াদ বা কিতাল, ইসলামের জন্য অস্ত্র হাতে নেওয়া বা প্রয়োগ করা বা যুদ্ধ করাকেই জিহাদ বিল ইয়াদ বা কিতাল নামে আখ্যায়িত করা হয়। তবে কুরআনের 36টি আয়াতে জিহাদের উল্লেখ থাকলেও যুদ্ধের বিষয় উল্লেখিত হয়েছে মাত্র অল্প কয়েকটি আয়াতে। এক্ষেত্রে এটা সুস্পষ্ট যে মোটা দাগে জিহাদ অর্থ সাধারণ যুদ্ধ নয়, বরং সাধারণ যুদ্ধ জিহাদের একটি শাখা মাত্র। গোত্রে গোত্রে দলে দলে রাষ্ট্রে রাষ্ট্রে চলা প্রচলিত যুদ্ধের আরবি প্রতিশব্দ হলো হার্ব। এজন্য তেমন কোনো শর্ত নেই। নিজেদের বিচার বিবেচনায় তারা অস্ত্র ধারণ বা যুদ্ধ করে, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কিন্তু এই হার্ব শব্দটি উদ্দিষ্ট জিহাদ অর্থে সাধারণত কুরআন বা হাদিসের ব্যবহার করা হয়নি, কারণ জিহাদ অর্থাৎ জিহাদ বিল ইয়াদ বা কিতাল হলো আল্লাহর নির্দেশ এবং এগুলো শর্তযুক্ত। এই প্রসঙ্গে কুরআনে উল্লেখ করা হয়েছে যে যারা তোমাদের সাথে যুদ্ধ করে তোমরাও আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ করো, কিন্তু সীমা লঙ্ঘন করো না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না। সূরা বাকারা 2/190 নম্বর আয়াত। 191 নং আয়াতে বলা হয়েছে, কয়েকটি শর্ত উল্লেখ করে শত্রুদের সাথে যুদ্ধের আদেশ দিয়েছেন, কিন্তু 192 নং আয়াতে উল্লেখ করেছেন যদি তারা বিরত হয় তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। অর্থাৎ শত্রুপক্ষ যদি যুদ্ধ পরিত্যাগ করে ন্যায়ের পথে আসে তাহলে তারা ক্ষমার যোগ্য হবে, তবে তাদের ক্ষেত্রে যুদ্ধ প্রযোজ্য হবে না। আল্লাহ কুরআন মাজিদে বলেছেন, যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদের জন্য যারা আক্রান্ত হয়েছে, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আল্লাহ তাদের সাহায্য করতে সক্ষম। সূরা হজ 22/39 নম্বর আয়াত। সূরা বাকারার 191-194, 216-217 এবং সূরা হজের 39 এবং 40 নম্বর আয়াতে যুদ্ধ সম্পর্কে সরাসরি আদেশ প্রদান করা হয়েছে। কিন্তু একটি বিষয় বিশেষভাবে উল্লেখ্য এবং গুরুতর, আর তা হলো এই আয়াতগুলো ইসলামের যুদ্ধে সম্পর্কিত প্রথম আয়াত। এগুলো কার্যকর হয়েছে মুসলমানদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর। সুনাম তিরমিজি, সুনাম নাসাই, সুনাম ইবনে মাজা, মুস্তাদরাক আল হাকিম ইত্যাদি হাদিস গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে। উপরোক্ত আয়াতগুলোতে জিহাদের আদেশ দেওয়ার পূর্বে 70টিরও অধিক আয়াতে যুদ্ধকে নিরুৎসাহিত করা হয়েছিল। মুফতি মুহাম্মদ শফি তাফসিরে মারিফুল কোরআন, সৌদি আরব, পৃষ্ঠা নম্বর 903।
এ থেকে সুস্পষ্ট একটি বিষয় প্রমাণিত হয় যে জিহাদ বিল ইয়াদ বা কিতাল তথা ইসলামের জন্য যুদ্ধ করার বিষয়টির সাথে রাষ্ট্র এবং রাষ্ট্রীয় কর্তৃত্বের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বা পরবর্তীতে খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু আনহু এর সময়ও রাষ্ট্রীয় কর্তৃত্বের বাইরে কেউ জিহাদ বিল ইয়াদ বা কিতালের আদেশ দিয়েছেন এমন কোনো নজির নেই। অর্থাৎ ইসলামে জিহাদ বিল ইয়াদ বা কিতালের ক্ষমতা রাষ্ট্র পরিচালনাকারী কর্তৃপক্ষের উপর শুধু ন্যস্ত। উল্লেখ্য যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই ইসলামের সর্বজন শ্রদ্ধেয় ও গ্রহণীয় ইমাম হওয়া সত্ত্বেও শাসকবর্গের অন্যায় আক্রোশে জেল খেটেছেন এবং নিগৃহীত হয়েছেন। কিন্তু সে কারণে এই তিনজন শ্রদ্ধেয় ইমাম কখনো রাষ্ট্র বা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সশস্ত্র কোনো জিহাদের আহ্বান জানাননি। এ থেকেও এটা পরিষ্কার যে জিহাদ বিল ইয়াদ বা কিতাল অত্যন্ত শর্তযুক্ত একটি জিহাদ, যা বিশেষ অবস্থায় কর্তৃপক্ষ কর্তৃক অনুমতিপ্রাপ্ত বা ঘোষিত হতে হবে। কোনো ব্যক্তি, দল বা অংশ নিজেদের স্বার্থ বা বিচার বিবেচনায় জিহাদ বিল ইয়াদ বা কিতাল আহ্বানের অধিকারী নয়, তাহলে তা ফিতনার পর্যায়ে পড়বে। কখনো রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যদি ফাসেক, সত্যত্যাগী বা পাপিচারী বা কুফরিতে নিমজ্জিত হয়ে পড়ে, তাহলে সেক্ষেত্রে দেশের সর্বোচ্চ আলেমবৃন্দ একত্র হয়ে বিষয়টি বিবেচনা করার অধিকার রাখেন। কোনো ব্যক্তি বা দল এককভাবে কোনো কিছু পদক্ষেপ নিতে পারে না। সূরা তওবাতে এই বিষয়টি আরও সুস্পষ্ট হয়েছে 73 থেকে 106 নং আয়াতগুলোতে। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ জিহাদ বিল ইয়াদ বা কিতাল। তিনি নিজেই রাষ্ট্রীয় কর্তৃপক্ষের প্রধান হিসাবে এই যুদ্ধের সিদ্ধান্ত ঘোষণা দেন। এই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধে ঘোষণা দেওয়া সত্ত্বেও কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু এবং মুবাওয়া ইবনে রাবিআ রাদিয়াল্লাহু আনহু তাতে অংশ নেননি। ফলে তাদের তিনজনকেই 50 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত থেকে দূরে থাকতে হয়েছিল। এক্ষেত্রে আরও সুস্পষ্ট হয় যে জিহাদ বিল ইয়াদ বা কিতালের কর্তৃত্ব শুধু কর্তৃপক্ষের তা নয়, সেই সাথে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যুদ্ধের ঘোষণা দিয়ে কোনো নাগরিক তাতে অংশগ্রহণের নির্দেশ প্রদান করলে সেটাও তার জন্য অবশ্য করণীয় হয়ে দাঁড়ায়। অন্যথায় সে আইন ভঙ্গকারী হিসাবে রাষ্ট্রের পক্ষ থেকে শাস্তিপ্রাপ্ত হবে। সাম্প্রতিক সময়গুলোতে দেখা যায় যে কিছু কিছু গোষ্ঠী বা ব্যক্তি সূরা তওবার 5 নং আয়াতের বিচ্ছিন্ন ও ভুল ব্যাখ্যা প্রদানের মাধ্যমে মুসলিম যুবকদের বিপদগামী ও সন্ত্রাস হিসাবে গড়ে তোলার উদ্যোগ নিচ্ছেন এবং এসব যুবকের জীবন ধ্বংস করে দিচ্ছেন ও ইসলামের সাথে সন্ত্রাসের কলঙ্ক লেপনের প্রচেষ্টা চালাচ্ছেন। এই বিষয়গুলো থেকে আমাদের সচেতন হতে হবে, কারণ সূরা তওবার 1 থেকে 15 নং আয়াতগুলো একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে। মক্কার মুশরিকরা নিজেরাই হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ করে বিশ্বাসঘাতকতা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিবদ্ধ বনু খোজাআর উপর আক্রমণ করে। ফলে সন্ধি চুক্তি বাতিল হয়ে যায়। তাদের এ জাতীয় কার্যাবলীর জন্য তাদের সাথে সন্ধি চুক্তি বাতিল করে যুদ্ধের নির্দেশ দেওয়া হয়। 2 থেকে 4 নং আয়াত 3টিতে যুদ্ধ শুরুর পূর্বে ওইসব মুশরিককে 4 মাসের সময় দেওয়া হয় এবং এই 4 মাস তারা শান্তি স্থাপন করলে বা ঈমান গ্রহণ করলে তাদের সাথে কোনো যুদ্ধ হবে না বলেও আয়াতগুলোতে নির্দেশ দেওয়া হয়। 5 নং আয়াতে উল্লেখ করা হয়েছে যে 4 মাস সময়সীমা অতিক্রম হওয়ার পর যেসব কাফির মুশরিকরা নির্দেশনা মানবে না তাদের সাথে যুদ্ধ করো এবং যুদ্ধের সময় তাদের যেখানে পাও সেখানে হত্যা করো। যুদ্ধের স্বাভাবিক বিধানই এটা যে যুদ্ধের সময় শত্রুকে হত্যা করা হবে, অন্যথায় শত্রুই ইমানদার যোদ্ধাকে হত্যা করবে। তবে বিশেষভাবে উল্লেখ্য যে এখানে মক্কার ওই মুশরিকদের বিষয়ে আলোচনা হয়েছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তথা মুসলমানদের সাথে চুক্তিভঙ্গ ও বিশ্বাসঘাতকতা করেছিল, কিন্তু যারা তাদের চুক্তিতে ধীর ছিল সেসব মুশরিকদের বিরুদ্ধে কোনরূপ ব্যবস্থা নিতে নিষেধ করা হয়েছিল। 4 নং আয়াতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তবে যে মুশরিকদের সাথে তোমরা চুক্তিবদ্ধ এরপর তারা তোমাদের ব্যাপারে কোনো ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, তাদের সাথে কৃত চুক্তিতে তাদের মেয়াদ পর্যন্ত পূর্ণ করো। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। এ থেকে জিহাদ বিল ইয়াদ বা কিতালের মূলনীতি সুস্পষ্ট হয়ে ওঠে যে ইসলামের যে যুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে তা অত্যন্ত সাবধানী পদক্ষেপ ও কঠোর শর্তের অধীনে। এমনকি 5 নং আয়াতে যে কাফির মুশরিকদের যুদ্ধক্ষেত্রে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল সে আয়াতে উল্লেখ করা হয়েছে যে যুদ্ধের সময়ও যদি কোনো প্রতিপক্ষ তওবা করে তবে তাকে ছেড়ে দাও। 6 নং আয়াতে উল্লেখ করা হয়েছে যে মুশরিকদের যদি কেউ নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে তবে তাকে আশ্রয় দেবে যাতে সে আল্লাহর কালাম শুনতে পায়। শুধু তাই নয়, এরপর একটি বিশেষ দায়িত্ব মুসলমানদের উপর দেওয়া হয়েছে, তাকে তার নিরাপদ স্থান পর্যন্ত পৌঁছে দেবে। এটাই ইসলামের আদেশ। অথচ এসব বিধিবিধান অবহিত না হয়ে এগুলোর খণ্ডিত ও অপব্যাখ্যার মাধ্যমে রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় ভ্রান্তি ছড়ানো হচ্ছে। এগুলো থেকে মুক্ত থাকা এবং সঠিকভাবে জিহাদ পরিচালনা করা প্রত্যেকটি মুসলিম রাষ্ট্র এবং মুসলমানদের ইমানি দায়িত্ব। জিহাদ বিল ইলম, জানমাল, বক্তৃতা, লেখনী ইত্যাদির মাধ্যমে আল্লাহর পথে
লড়াই করার কাজে নিজের সর্বশক্তি ব্যয় করাকেই সত্যিকারভাবে জিহাদ বিল ইলম বলা হয়। এ থেকে সুস্পষ্ট হয় যে জিহাদের অন্যতম একটি দিক হল বক্তৃতা ও লেখনী, অর্থাৎ দ্বীন ইসলামের প্রচার ও প্রসারের সর্বাত্মক নিজের জীবন সম্পদ দিয়ে প্রচেষ্টা নেওয়া। এটাকে জিহাদ বিল ইলম হিসাবে শনাক্ত করা হয়েছে। আল্লাহ তাআলা স্বয়ং কুরআনে উল্লেখ করেছেন, কাফিরদের অনুগত করবে না এবং এর কুরআনের সাহায্যে ওদের সাথে বড় জিহাদে লিপ্ত থাকো। সূরা ফুরকান 25/52 আয়াত। তাফসিরে মারিফুল কোরআনে এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে যে কুরআনের মাধ্যমে কাফিরদের সাথে বড় জিহাদ করার অর্থ হল কুরআনের বিধিবিধান প্রচার করা ও কুরআনের দিকে মানুষকে আহ্বান করা। সেখানে উদ্বুদ্ধকরণ, বক্তৃতা, লিখন, দাওয়াত, তাবলিগ যেভাবেই হোক সেগুলো কুরআনই বড় জিহাদ হিসাবে ঘোষণা করেছে। তাফসিরে মারিফুল কোরআন প্রাগুক্ত পৃষ্ঠা নাম্বার 963। এটাই মুসলমানদের ব্যক্তিগত, দলীয় ও রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় মূল কাজ। ব্যক্তিগত কাজ হিসাবে কুরআনে উল্লেখ করা হয়েছে, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানবজাতির কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ মানুষকে সৎ কাজে নির্দেশ দান এবং অসৎ কাজ থেকে বিরত থাকার প্রচেষ্টা নেওয়া এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। সূরা আল ইমরান 3/110 নম্বর আয়াত। এই আয়াতটি সমগ্র কুরআনে মুসলমানদের ব্যক্তিগতভাবে দায় দায়িত্ব পালনের প্রাসঙ্গিক আয়াত। এর মাধ্যমে জিহাদ বিল ইলম অর্থাৎ কুরআনের বাণী অন্যের কাছে পৌঁছানোর কাজটি মুসলমানদের দায়িত্ব, কর্তব্য, মর্যাদার সাথে সম্পর্কিত করে দেওয়া হয়েছে। কুনতুম খাইরা উম্মাতিন অর্থাৎ তোমরাই শ্রেষ্ঠ উম্মত শব্দগুচ্ছ দিয়ে একটি শর্ত আরোপ করা হয়েছে, তা হলো তোমরা তখনই শ্রেষ্ঠ হবে যখন মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করবে। যদি না করো তাহলে তোমরা শ্রেষ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে না। আর মানুষের কল্যাণের অন্যতম শর্ত হলো তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষার প্রচেষ্টা নেওয়া। এটা সম্ভবত শুধুমাত্র জিহাদ বিল ইলম অর্থাৎ কুরআনের বাণী অন্যের কাছে পৌঁছানোর মাধ্যমে। মুসলমানদের দলীয় এবং রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিতদের জন্য একই কাজ নির্ধারণ করে দেওয়া হয়েছে, অর্থাৎ জিহাদ বিল ইলম দলীয় ও রাষ্ট্রীয় পর্যায়েও অবশ্য করণীয় হিসাবে কুরআনে নির্ধারিত হয়েছে। দলীয় দায়িত্ব, তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে যারা মানুষকে সৎ কাজে আহ্বান জানাবে এবং অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে, আর তারাই হবে সফলকাম। সূরা আল ইমরান 3/104 নম্বর আয়াত। এই আয়াতের বিষয়ে তাফসিরগুলোতে উল্লেখ করা হয়েছে যে এই আয়াত দিয়ে মুসলমানদের মধ্যে একটি দলকে দাওয়াত ও তাবলিগে সর্বদা নিয়োজিত থাকাকে অবশ্য করণীয় দায়িত্ব হিসাবে অভিহিত করা হয়েছে। রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় সৎ কাজ বা অসৎ কাজ যাই থাকুক, সর্বাবস্থায় এই দলকে তাদের দায়িত্ব পালনে প্রচেষ্টা থাকতে হবে। এটা আদেশ ও জিহাদ বিল ইলম বাস্তবায়নের যথাযথ পন্থা। রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিতদের দায়িত্ব, আল্লাহ কুরআনে বলেছেন, আমি তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলে অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা দিলে তারা সালাত কায়েম করবে, জাকাত দেবে, সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে মানুষকে নিবারণ করবে। আর সব কাজের পরিণাম আল্লাহর এখতিয়ারে অর্পিত। সূরা হজ 22/41 নম্বর আয়াত। তাফসির গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে যে এই আয়াত মদিনায় হিজরতের পর নাজিল হয়, তবে তখনও মুসলমানরা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়নি। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা প্রাপ্ত হলে ক্ষমতায় অধিষ্ঠিতের জন্য পূর্ব থেকেই দায়িত্ব কর্তব্য নির্ধারণ করে দেয় এবং তা হল কুরআন অনুযায়ী সততাপূর্ণ রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থা নির্বাচনকরণ এবং অসততা ও অন্যায় অবিচার দূরীকরণের মাধ্যমে শান্তি স্থাপন। এজন্য তাদেরকে জিহাদ বিল ইলম করার দায়িত্ব প্রদান করা হয়েছে। সুতরাং জিহাদ বিল ইলমকে দুই ভাগে বিভক্ত করা যায়। 1. প্রচারের মাধ্যমে দ্বীনের সংরক্ষণ। 2. ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের দলিল ও যুক্তির মাধ্যমে মোকাবিলাকরণ। 1 ও 2 নং জিহাদ আবার 5টি অংশে বিভক্ত। ক. ভাষা ও যুক্তির মাধ্যমে। খ. লেখনের মাধ্যমে। গ. চিন্তা মননের মাধ্যমে। ঘ. বডি ল্যাঙ্গুয়েজ শারীরিক অঙ্গভঙ্গির ভাষা এর মাধ্যমে। উমো সম্পদ ব্যয়ের মাধ্যমে। এগুলো মুসলমানদের মূল কাজ। মুসলমানকে যে সর্বদা জিহাদে থাকতে বলা হয়েছে তা হলো জিহাদ বিন নফস এবং জিহাদ বিল ইলম। এই দুই জিহাদ পরিত্যাগকারী যে কোনো মুহূর্তে বিপদগামী হতে পারে। বিশেষ করে জিহাদ বিল ইলম থেকে যদি কোনো মুসলমান নিজেকে সরিয়ে রাখে তাহলে তার পক্ষে জিহাদ বিন নফসেও সঠিকভাবে অবতীর্ণ হওয়া সম্ভব হবে না। তার চালচলন ও কথাবার্তা ইসলাম বিরোধিতায় পরিপূর্ণ থাকবে, তা জ্ঞাতসারেই হোক বা অজ্ঞাতসারেই হোক। সেজন্য আল্লাহ তাআলা কুরআনে উল্লেখ করেছেন, কথায় যে উত্তম ওই ব্যক্তি অপেক্ষা যে আল্লাহ তাআলার প্রতি মানুষকে আহ্বান করে, সৎ কাজ করে এবং বলে আমি তো মুসলমানদের অন্তর্ভুক্ত। সূরা হামিম সাজদা 41/33 নম্বর আয়াত। এই আয়াতগুলো সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে বলা যায়, মুমিনদের সত্যিকার গুণ হলো 1. সৎ কথা বলে আল্লাহর দিকে ডাকা, 2. সৎ কাজ করা এবং 3. মুসলমান হিসেবে আল্লাহর হুকুম আহকাম পালন করা। আল কুরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, বলো এটা আমার পথ, যে পথে থেকে আমি আল্লাহর দিকে ডাকি, আমি এবং আমার অনুসারীগণ প্রজ্ঞার উপর আছি। আল্লাহ পবিত্র এবং আমি শিরককারীদের অন্তর্ভুক্ত নই। সূরা ইউসুফ 12/108 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে কথা বলা যায়,
এই আয়াত থেকে এটা সুস্পষ্ট যে যারা নিজেদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দাবি করবে তাদেরকে অবশ্যই নবীওয়ালা কাজ হিসাবে ইসলামের দাওয়াতকে ঘরে ঘরে পৌঁছানোর দায়িত্ব পালন করতে হবে। অর্থাৎ আয়াতগুলো থেকে এটা সুস্পষ্ট যে উম্মতি মুহাম্মাদি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে হলে সর্বাগ্যে জিহাদ বিল ইলমকে নিজেদেরকে আন্তরিকভাবে নিয়োজিত রাখতে হবে। তাই বলা যায় আল্লাহ তাআলা মুসলমানদের প্রতি সুস্পষ্টভাবে দাওয়াত ও তাবলীগের কাজের ব্যাপারে উৎসাহিত করেছেন, কারণ মুসলমানরা আল্লাহর পথ নির্দেশ ও নির্দেশন সম্পর্কে অবহিত। তাদের কাজ হলো জিহাদ বিল ইলমে নিয়োজিত থেকে মানুষের মধ্যে দ্বীন প্রচার করা, যাতে মানুষ নিজেকে পরিশুদ্ধ করে জান্নাতি হিসাবে নিজেকে জীবন শেষ করতে পারে। তাই সাধ্যানুসারে জিহাদ বিল ইলম তথা দাওয়াতের কাজে প্রতিনিয়ত সচেষ্ট থাকা উচিত, কারণ মুসলমানদের জন্য এর চেয়ে শ্রেষ্ঠ আর কোনোই বিধান বা পন্থাও নেই। আল্লাহ স্বয়ং কুরআনে মুসলমানদের মুক্তির সে পথ উল্লেখ করেছেন এভাবে, যারা তওবা করে নিজেকে সংশোধন করবে এবং মানুষের কাছে স্পষ্ট পথ নির্দেশ ও নির্দেশগুলো বর্ণনা করবে, তাদের তওবা আমি গ্রহণ করব, অর্থাৎ তাদের ক্ষমা করা হবে। আমি তো অতিশয় তওবা গ্রহণকারী ও পরম দয়াময়। সূরা বাকারা 2/160 নম্বর আয়াত। জিহাদ বিল মাল। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় শরীয়ত সমর্থিত কোনো কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা একরাম এর তরিকায় অর্থ সম্পদ ব্যয় করাকে জিহাদ বিল মাল বলে। অর্থাৎ আল্লাহ তাআলা জিহাদ বিল মাল সম্পর্কে বলেছেন, তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনবে এবং আল্লাহ রাস্তায় জান ও মাল দিয়ে জিহাদ করবে, এটি তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা সাফ 61/8 নম্বর আয়াত। আলোচ্য আয়াতে জিহাদ বিল মালকে অর্থাৎ মালের দ্বারা জিহাদকে নাফস তথা জানের দ্বারা জিহাদের পূর্বে আনা হয়েছে, কারণ জিহাদ বিল মাল সকলের উপর অবস্থা বিচারে ফরজ। আলোচ্য আয়াতের চাহিদা হলো আল্লাহ তাআলার রাস্তায় অর্থ ব্যয় করে নিজেকে জিহাদ বিন নাফসের জন্য প্রস্তুত করা। জিহাদ বিল ইলম ও জিহাদ বিন নাফসের ক্ষেত্রে জিহাদ বিল মালেরও প্রয়োজন হয়। উপরে বিস্তারিত আলোচনা থেকে সুস্পষ্ট যে মুসলমানদের ব্যক্তিগত, দলীয় ও রাষ্ট্রীয়ভাবে সর্বদাই জিহাদ বিন নাফস এবং জিহাদ বিল ইলমে নিয়োজিত থাকতে হবে। এ দুটি জিহাদ সার্বক্ষণিক ও অবশ্যই করণীয়, এগুলো পরিত্যাগের কোনো সুযোগ নেই। পক্ষান্তরে জিহাদ বিল ইয়াদ বা কিতাল অর্থাৎ যুদ্ধ ও বল প্রয়োগের ব্যাপারটি রাষ্ট্র কর্তৃক নির্ধারিত, আমাদের জীবনকে সেভাবে পরিচালিত করতে হবে। আর বিত্তবানদের জন্য জিহাদ বিন মালে নিয়োজিত থাকা বিশেষ কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের এগুলো বোঝার এবং সে অনুসারে আমল করার তৌফিক দান করুন। আমিন।